ভিডিওটা একটা ছোট বাচ্চার আচরণ নিয়ে বলবো, যেটা আমরা প্রায়ই আমাদেরকে যেটার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে, একদিন বাজারে গেছিলাম এবং বাজারে গিয়ে সবার সামনে আমার বাচ্চা এমন বায়না ধরলো, এমন ঝেঁকে গেল সে কিছু একটা জিনিসের জন্য, অথচ সেই জিনিসটা মোটেই ভালো জিনিস নয়, সেটা দেওয়া কখনোই উচিত নয় মরকে, সেটার জন্য আমি নাম বলছি না। তো সেটার জন্য এমন ঝামেলা করতে শুরু করলো যে সে বলার নয়। তো তখন মনে হয় আশেপাশের লোকজন দেখছে, আমি ওকে শাসন করছি না, তাদের সামনে আমার শাসন করা উচিত ওকে। তো বাট এটাই আমি বলতে চাই, এবং বড় বড় সাইকোলজিস্টরাও এটাই এখানে বড় বড় সাইকোলজিস্টরা বা সাইকিয়াট্রিস্টরা বলে থাকেন যে ওই সময় নিজেকে কন্ট্রোল করা উচিত আমাদের, ওই সবার সামনে ওদেরকে শাসন করা উচিত নয়। কারণ কি, সবার সামনে ওদের মান সম্মানটা ধরে রাখা উচিত। সবার সামনে শাসন করলে ওদের ভেতরে না একটা রিজেন্টমেন্ট তৈরি হয় মা বাবার প্রতি, আস্তে আস্তে ছোটোবেলা থেকে আস্তে আস্তে ভেতরে জমতে পরে 15-20 বছর বাদে কিন্তু সেইগুলো ওদের ভেতর থেকে বেরোয়। স্পেশালি যদি মেয়ে বাচ্চা হয় তাদের তো বেরোয়, কেন কি আমি নিজে একজন মেয়ে, আমি সেগুলো খুব ভালো জানি। কখন আমাকে মা কোন বয়সে ছোটোবেলায় রাস্তায় সব লোকের সামনে চড়িয়েছিল, এবং তার জন্য বড় হয়েও মাকে ওই কোনো কিছু হলেই সেটা নিয়ে ঝগড়ার সময় বলতাম। তো ছেলেরা হয়তো ভুলে গেলেও মেয়েরা কিন্তু এগুলো ভীষণভাবে মনে রাখে, মেয়ে বাচ্চারা। তো কেন কি, মেয়েদের ইমোশনাল কানেকশানগুলো ভীষণ স্ট্রং হয়, মাথার ব্রেনটাই ওইভাবে তৈরি হয়। সেটা জানতে গেলে ওই মেন্স আর ফ্রম মার্স অ্যান্ড ওমেন্স আর ফ্রম ভেনাস কেন সেটা পড়তে হয় আর কি, আপনারা সেটা পড়ে নেবেন। তো আমার মনে হয় বাচ্চাদেরকে ওই সবার সামনে শাসন না করে সেই জিনিসটাই তখন কিছু না বলে চুপচাপ থেকে ঘরে এসে যখন ও ঠান্ডা মাথায় থাকবে তখন ওটা নিয়ে বোঝানো উচিত, কেন ওটাও পায়নি, কী জন্য ওটাকে দেওয়া হয়নি। আমার মনে হয় তাতে ওরা বুঝবে কী অসুবিধা থাকার জন্য আমি ওটা দিতে পারিনি। আমার ফিনান্সিয়াল অসুবিধা থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, ওই জিনিসটা খাবারটা অস্বাস্থ্যকর হতে পারে, বা বা ওই অত বেশি খেলনাও ওর জীবনে এখন দরকার নাই। ও হয়তো একটা এরপরে নেক্সট ক্লাসে ভালো রেজাল্ট করলে তবে প্রাইজ হিসেবে ওই খেলনাটা পেতে পারে। তো এগুলো ঘরে এসে ভালো করে ঠান্ডা মাথায় বুঝিয়ে সবার সামনে চড়চাপড় ধুমধাম না মেরে এগুলো আমার করা উচিত মনে হয়। তাতে ওদের সম্মান বাড়ে এবং ওরাও বুঝতে পারে যে মা সবার সামনে আমার সম্মান রক্ষা করেছে, ঘরে এসে মা আমাকে বকছে। তো সবাইকার সামনে বাচ্চাকে মারা কখনো উচিত নয়, যেগুলো আমাদের সময় প্রায়ই হয়ে থাকতো। কিন্তু এখনকার বাচ্চারা অনেক বেশি ইমোশনাল, তাদের জেনারেশন অনেক বেশি অন্যরকম। তো আমার মনে হয় এখনকার বাচ্চাদেরকে এগুলো একদম করা উচিত নয়। আপনি যদি চান আপনার সন্তান দায়িত্ব নিতে শিখুক, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারুক বাইরে এবং ঘরের ভেতরে এবং লোকজনের সামনে, সীমার প্রতি সম্মান দেখান, তাহলে মনে রাখবেন, আমার যেটা মনে হয় যে এই কাজটা, এই চরিত্র গঠনের কাজটা ভিড়ের বাইরে করা দরকার, সবার সামনে ওর সম্মান রক্ষা করা দরকার, আর একান্তে ওর চরিত্র গঠন করা দরকার। সেটাই হচ্ছে আসল পেরেন্টিং, যেটা আমাদের সময় মা বাবারা অনেক কিছু ভুল করেছে, কিন্তু আমরা ওইগুলোকে মাথায় নিইনি, বা আমাদের সময় আর 5টা চারিদিকে সব বাচ্চার অমনি হতো, জেনারেশন আলাদা ছিল। কিন্তু এখনকার দিনের বাচ্চাদের সঙ্গে এটা করা চলবে না। কেন কি, এখনকার দিনে আপনারা নিউজ পেপার পড়লেই দেখতে পাচ্ছেন, এই সবাই বাবা মায়ের একমাত্র বাচ্চা কি দুটো বাচ্চা একটা অন্য রকমভাবে, একটা অন্য পরিবেশে, একটা রিল শর্টসের যুগে একদম সব বাচ্চাগুলো বড় হচ্ছে, এবং এখন একটুতেই বাচ্চাদের ইমোশনাল ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সুইসাইড করে নিচ্ছে সব বাচ্চারা। তো আমার সেটা মনে হয় যে এখনকার বাচ্চারা ভীষণ কেয়ারফুলি এদেরকে হ্যান্ডেল করা উচিত। তো সেটা আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, এবং আমার এই জিনিসটা এখানকার সাইকোলজিস্টরাও বলে থাকে, সাইকিয়াট্রিস্টরাও বড় বড় সাইকিয়াট্রিস্টরাই বলে থাকে। তাই জন্য আমার মনে হয় এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, তাই আমি এটা আজকে বললাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।